বন্ধুরা, মাত্র একটি পলিথিন ব্যাগ আর দুইটি পাটকাঠির স্টিক ব্যবহার করে ছোট্ট একটি কয়রা ঘড়ি তৈরি করেছি, যে ঘড়িটা আকাশে উঠলে দেখতে অসাধারণ লাগে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এই কয়রা ঘড়িটি আকাশে উঠছে। আজকে দেখাবো এই ভিডিওতে এই ঘড়ি বানানোর সকল প্রসেস। এই ঘড়ির তৈরির জন্য একটি সাধারণ পলিথিন ব্যাগ এবং দুইটি পাটকাঠির স্টিক লাগবে। প্রথমে সাধারণ একটি পলিথিন ব্যাগ ঘড়ির সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। ছোট ঘড়ি হলেও এর কাটিংটা সঠিকভাবে করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর ঘড়ির ব্যালেন্স নির্ভর করবে। এবার পাটকাঠি বসিয়ে ঘড়ির ফ্রেম তৈরি করা হচ্ছে। পাটকাঠি বসিয়ে সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে নিতে হবে। পাটকাঠি ওজনে অনেক হালকা হওয়ার কারণে ছোট্ট ঘড়ির জন্য এটা দারুণ কাজ করে। সুতা দিয়ে স্টিকগুলা শক্ত করে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে বাতাসে ঘড়ির ফ্রেম নড়াচড়া না করে। এই ধাপটা ভালোভাবে না করলে ঘড়ি ঠিকমতো উড়বে না। এরপর তিনটি সুতা ব্যবহার করে ঘড়ির বুক দড়ি বাঁধা হয়েছে। ঘড়ির মাথার অংশে দুইটি এবং মাঝের অংশে একটি বুক দড়ি ব্যবহার করা হয়েছে। ঘড়ি আকাশে ব্যালেন্স ধরে রাখতে এই বুক দড়ির কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন হলুদ পলিথিন দিয়ে ঘড়ির লেজ বা কালিতেনা তৈরি করা হচ্ছে। ঘড়ির পেছনের অংশে দুইটি এবং মাথার দুই সাইডে দুইটি কালিতেনা লাগানো হবে, যাতে ঘড়িটা বাতাসে একদম স্থির থাকে। এই কালিতেনা লাগানোর জন্য আমরা কয়েলের আগুন ব্যবহার করেছি। সব কাজ শেষ। এখন ছোট্ট কয়রা ঘড়িটা দেখতে দারুণ লাগছে। মাত্র সাধারণ কয়েকটি জিনিস দিয়ে ছোট্ট এই সুন্দর ঘড়িটা তৈরি হয়ে গেল। এবার শুরু হলো আসল মজা। ছোট্ট হলেও ঘড়িটা দেখো আকাশে কি সুন্দরভাবে ব্যালেন্স করে উঠছে।